এই কারণে আপনার উপরে আমার উপরে আল্লাহ তাআলার ফরজগুলোকে আল্লাহ তাআলা দান করেছেন। হে আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে বুঝে থাকলে ভালো করে বুঝে উত্তর দেন। আল্লাহ তাআলা শরীরের মাধ্যমে যে ইবাদত ফরজ করেছেন এটা হলো নামাজ এবং রোজা, এবং আর্থিক ইবাদত টাকা পয়সার মাধ্যমে যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন এইটার নাম হলো যাকাত। এর বাহিরে আরো একটা ইবাদত, যে ইবাদতটা পালন করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা জিনিসের প্রয়োজন হয়, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে শরীর দান করেছেন, শরীরেরও প্রয়োজন। দ্বন্দ্বলত যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে থাকেন, তাহলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে এই ফরজিয়াত বিধানটা পালন করতে হবে। এটার নাম হইল হজ। তাহলে হজ দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত হয়, দুইটা জিনিসের মাধ্যমে পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হজ কত গুরুত্বপূর্ণ ইবাদতের নাম আরো সুন্দর করে সহজ করে বুঝাই, লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যে বিধানগুলা দিয়েছেন, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সালাত কোন সূরা পবিত্র কোরআনের ভিতরে নাই, নামাজ নামে কোন কোরআনের সূরা নাই, আবার রোজা নামে কোন সূরা আল্লাহ তাআলা কোরআনে দান করেন নাই। রোজার আরবি হলো সিয়াম, সিয়াম নামে আল্লাহ তাআলা কোন সূরাও দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দান করেছেন আর একটি ফরজ বিধান, এই যাকাতের জন্য আল্লাহ তাআলা কোন সূরা দান করেন নাই। একমাত্র এমন একটা ইবাদত হজ, যে হজের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা পূর্ণ সূরা দান করেছেন, যেই সূরার নাম হলো সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে ইকরাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা হজের ব্যাপারে এত এত গুরুত্ব দিয়েছেন, এই সূরা হজের ভিতরে প্রায় আধা পৃষ্ঠা আল্লাহ তাআলার ঘর জিয়ারতের ফজিলত, হজের গুরুত্ব, হজের তাৎপর্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে বুঝে দেখে উত্তর দেন সুন্দর কইরা, ভালো করে সকলেই বলেন। তাহলে এই হজ আল্লাহর পক্ষ থেকে এইটা কি কোনোভাবে আমাদের নিকট অন্যান্য ইবাদত থেকে এটাকে কাটো করে দেখার সুযোগ আসেনি? বলেন নাই। তাহলে কোনোভাবে এটাকে কাঠো করা যাবে না। তবে হজ এইটা সমাজের সকলের উপরে ফরজ না, এটা বিশেষ এক প্রকার ব্যক্তিদের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে ফরজ করেছেন তাদের উপরে এই হজটা ফরজ। এখন আসেন, হজ কাদের উপরে ফরজ? এই হজ ফরজ আল্লাহ তাআলা কাদের উপরে করেছেন? সমাজের ভিতরে আল্লাহ প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত দান করেছেন, সমাজের ধনাঢ্যবান ব্যক্তি, বিত্তবান ব্যক্তি, ধনী ব্যক্তি, যেই ব্যক্তি তার পরিবার পরিজনের প্রতিদিনের নিত্য দিনের প্রয়োজনগুলা পূরণ করে আল্লাহর ঘর কানায়ে কাবা জিয়ারতে যাওয়া আসার যেই খরচ আছে, এই খরচ বহন করার মতো যদি কারো উপরে সামর্থ্য থাকে, তাহলে তার উপরে হজ ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর ওই হজ ফরজ হওয়ার জন্য আলাদা কিছু শর্ত শরায়েত রয়েছে। এর ভিতরে একটা শর্ত হইল, হজ ফরজ হওয়ার জন্য বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হইতে হবে, এরপরে স্বাধীন হইতে হবে, এইভাবে আল্লাহর ঘরে যাওয়া আসার রাস্তা নিরাপদ হইতে হবে। তাহলে বুঝা তাইকা বলেন, এইভাবে যদি এই শর্তগুলা পাওয়া যায়, তাহলে আপনার উপরে আমার উপরে এই আল্লাহর বিধানটা এইটা ফরজ হয়ে গেল। তবে এর পাশাপাশি নারীদের জন্য আরো একটা শর্ত রয়েছে। কোন নারী, কোন মহিলা, কোন যুবতী বোন, কোন মা যদি
উনার নিকট এত দ্বন্দ্ব থাকে, তাহলে এই শর্তর পাশাপাশি এই হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য আপনার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে। এইটা হলো মহিলার জন্য আরেকটা আলাদা শর্ত। তাহলে বুঝাতে বলেন এই ফরজ বিধান, নামাজ যেমন আল্লাহ ফরজ করেছেন, রোজা ওই আল্লাহ ওইভাবেই ফরজ করেছেন, ওই আল্লাহ ওইভাবেই যাকাত গুলাকে ফরজ করেছেন, একইভাবে আল্লাহ তাআলা হজকেও কি করেছেন বলেন, ফরজ করেছেন। তাহলে বুঝাতে এখন যদি বুঝেন তাহলে উত্তর দেন, তাহলে এই হজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হলো আল কাসদু আল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু বিধি বিধান শরীয়তের পন্থায় পদ্ধতিতে পালন করার নাম হলো হজ। মুহতারাম হাজরিন, তাহলে এই হজ কেমন গুরুত্বপূর্ণ ইবাদত, এই হজের ফরজ কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হে আমার উম্মত, হে আমার দুনিয়ার উম্মতের নর নারীরা, তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যেই ব্যক্তি তওয়াফে আসে, যেই ব্যক্তি হজের জন্য আসে, যেই ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারতে আসে, যেই ব্যক্তি হাজী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী ঘোষণা করেছেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু লিল্লাহ, আল হাজ্জু লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর আরবি ডেকে বলেন, যেই ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য জিয়ারত করলো, হজ করলো, আল্লাহর ঘর তওয়াফ করলো, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করেছে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এবং এই হজ পালন করার ক্ষেত্রে, আল্লাহর ঘর জিয়ারতের ক্ষেত্রে, হজ পালন করার ক্ষেত্রে কোনো অশ্লীল কাজ করলো না, কোনো গুনার কাজ করলো না, তাহলে ওই হাজী এমন হয়ে যায় রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেমন সে তার মাতৃগর্ভ থেকে সবে মাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হইল নিষ্পাপ। তাহলে এই হজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। হাজী সাহেব যখন হজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজী সাহেব যখন আল্লাহর ঘরে তওয়াফে বের হয়ে যায়, আল্লাহর ঘরে তওয়াফে যাওয়ার জন্য এ মুসলমান সামর্থ্য থাকুক অথবা না থাকুক, সকল মুমিন মুসলমানের হৃদয়ে পৃথিবীতে যত বালাই সওয়াল আছে, চাওয়া আছে, এর ভিতরে অন্যতম একটা চাওয়া হলো আল্লাহর ঘর তওয়াফ করা, আল্লাহর ঘর জিয়ারত করা, বাইতুল্লাহর তওয়াফ করা। আমার চাওয়ার ভিতরে অন্যতম চাওয়া হইল আল্লাহর ঘর জিয়ারত করা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তওয়াফ করা, জিয়ারত করা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বের সাথে ঘোষণা করেছেন, হে আমার পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রথমে আল্লাহর ঘর, আল্লাহর পয়গম্বর আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম আল্লাহর ঘর নির্মাণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে ইকরাম কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার আগে সারা পৃথিবী ছিল এমন অবস্থায় শুধু পানি আর পানি,
আটলান্টিক মহাসাগরে যদি আপনি যান, কক্সবাজার সমুদ্র সৈকতে যদি যান, আরে কুয়াকাটা সমুদ্র সৈকতে যদি যান, বরিশাল চরমোনাই যদি যান, তাহলে দেখতে পাওয়া যায় আমরা তো এখন শুকনা অঞ্চলে আছি, আমাদের চতুর্দিকে তেমন পানি নাই, কিন্তু যেই এলাকার নামগুলা বলেছি ওই এলাকায় শুধু পানি আর পানি। এই পৃথিবীর অবস্থা এমন ছিল, সারা পৃথিবী এমন অবস্থায় ছিল, শুধু পানি আর পানি, একটা পানি আর একটা পানির সাথে এইভাবে লাড়াচাড়া করত, ঢেউ হয়ে যাইতো, ঢেউ হইতে হইতে একটু উঁচা হয়ে গেছে, ফেনাগুলা জমতে জমতে একটা ঢেউ এসে এসে ফেনাগুলা একসাথে মিলিত হইতে হইতে একটু উঁচা হয়ে গেছে, সারা পৃথিবীর মধ্যস্থল এটাকে নির্ণয় করা হয়েছে। আর এই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই মাটি থেকে আপনার আমার সৃষ্টি হয়েছে, আবার মাটিতেই আপনি আমার হায়াত শেষ হয়ে যাবে, আবার মাটি থেকে আল্লাহ তাআলা পুনরায় উত্থিত করবেন, উত্তোলন করবেন। তাহলে আল্লাহ তাআলা এই পানির থেকে আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন। এরপরে লম্বা চড়া ইতিহাস বিভিন্ন তাফসীরের কিতাবের ভিতরে আসছে, মানুষ সৃষ্টির ইতিহাস, লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে পিতা এবং মাতা, লম্বা ইতিহাস, পিতা এবং মাতাকে একত্রে বসবাস করার জন্য জান্নাত নামক নিয়ামতে আল্লাহ তাআলা রেখেছিলেন। জান্নাতের ভিতরে ওনারা বসবাস করতেছেন। কোন এক কারণবশত আল্লাহ রাব্বুল আলামিন আবার পিতা মাতাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, বর্তমান নাম হইল শ্রীলঙ্কা, এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জেদ্দা। ওই জেদ্দা, এইটা জেদ্দা থেকে জিদ্দা, জিদ্দুন শব্দের অর্থ হইল নানি, জিদ্দুন শব্দের অর্থ হইল দাদি। এই কারণে উলামায়ে কেরাম বলেন আমাদের সকলের নানি এবং দাদি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন অনেক দূরে শ্রীলঙ্কায়, মাকে জেদ্দায় পাঠিয়ে দিয়েছেন। এরপরে অনেক দিন কান্নাকাটি করার পরে শেষ পর্যায়ে ওনাদের আল্লাহ তাআলা মিলন ঘটিয়েছেন। আর ওনাদেরকে আল্লাহ তাআলা যে স্থানে মিলন ঘটিয়েছিলেন ওই স্থানের নাম হইল বর্তমান আরাফার ময়দান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার ময়দানকে এই জন্যই আরাফার ময়দান বলা হয়। আরাফা শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা দুইজন এই স্থানে মিলিত হয়েছিলেন, পরিচয় ঘটেছিল, এই কারণে এই স্থানের নাম দেওয়া হয়েছে আরাফার ময়দান। আর মুফাসসিরিনে একরাম বলেন হাসরের ময়দান যখন হবে তখন ওই এই আরাফার ময়দানে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে আদম, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, ইন্না উদিয়া লিন্নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর আদম, এই দুনিয়াতে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করো। আর সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করা হয়েছে এই ঘরটা দুনিয়ার কোনো বসবাসের ঘর না, এই ঘরটার নাম হইল আল্লাহর ঘর, বর্তমান কানে কাবা।
কানায়ে কাবা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রথম নির্মাণের নির্দেশ দিয়েছেন। মুফাসসিরে کرام লেখেন, হে দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা প্রথমেই বসবাসের ঘরের কথা নির্দেশ দেন নাই, প্রথমেই ইবাদতের ঘর নির্মাণের জন্য নির্দেশ করেছেন। এই দ্বারা বোঝা যায় মুসলমান ইমানদার, তুমি দুনিয়াতে যেখানেই থাকো, যে হালতেই থাকো না কেন, তোমার সবচেয়ে দামি হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আল্লাহর ঘর নির্মাণ করেছেন আল্লাহ তাআলা। এখানে বলেছেন বিবাক্কা, আল্লাহ তাআলা মক্কার নাম দিয়েছেন। কুরআনুল কারীমের ভিতরে বাক্কা নামও সহজ, মক্কার নাম প্রথমে ছিল বাক্কা। আল্লাহ তাআলা এই বাক্কা নামক শহরের চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। কেমন বরকত, কেমন বরকত! আমার এই মাইকের আলোচনা উপস্থিত যারা শুনতেছেন এবং পর্দার আড়ালের মা বোনেরা এবং বাহিরে যেই ভাইরা শুনতেছেন, হয়তোবা অনেকেই যারা হজ করেছেন, এখানে অনেক হাজি সাহেব থাকতে পারেন। কে কে আছেন হজ করেছেন অথবা উমরা করেছেন? হ্যাঁ, এখানে যদি কেউ তাইকা দেখেন হাতটা একটু দেখতে চাই। কোন হাজি সাহেব আছেন? আলহামদুলিল্লাহ। এ ভাই, ক্যামেরাটা একটু ঘুরাইয়া দেখেন, হাতটি উত্তোলন করে রাখেন, একটু উত্তোলন করে রাখেন, দুই হাত উত্তোলন করে দেখান। যারা জীবনে একবার দুইবার আল্লাহর ঘর জিয়ারত করেছেন, উমরা করেছেন, হজ করেছেন, তাহলে আমার আলোচনা থেকে এখন আপনি উত্তর দিতে পারবেন, সহজ হয়ে যাবে উত্তর দেওয়া। আল্লাহর ঘরে আল্লাহ তাআলা বলেছেন চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, তাহলে আসলে কি বাস্তবতার আল্লাহ তাআলার এই কথার সাথে মিল আছে কিনা দেখেন। যারা উমরা করেছেন, হজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার চতুর্পাশে এত বরকত দান করেছেন, এত বরকত, যে বরকত অন্য অন্য দেশের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি থেকে ঝর্ণা সৃষ্টি করেছিলেন, যেই ঝর্ণার নাম ছিলেন জমজম কূপ। হাদিস সাহেবরা এখানে সাক্ষী হিসেবে উপস্থিত আছেন। এই জমজম কূপ কত বরকত ওয়ালা! আরে এক গ্লাস পানি যদি পান করেন, দিলটা পরিপূর্ণভাবে শীতল হয়ে যায়। এই জমজম কূপ, জমজম পানি কেমন বরকতময় পানি! আরে ওই জমজম কূপ যখন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, আরে হাজার হাজার বছর চলে গেছে, এখন পর্যন্ত এই জমজম কূপ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পানি উত্তোলন করা হয়। এরপরও বিন্দু পরিমাণ পানি এখন পর্যন্ত কমে নাই। সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন বরকত দান করেছেন। আরে মক্কা তো এমন ছিল, বক্কা, চতুর্দিকে কোনো বাড়িঘর ছিল না, গাছপালা তরুলতা কিছুই ছিল না, শুধু প্রচন্ড মরুভূমি আর গরম আর গরম। এখন মক্কার চতুর্দিকে কত সুন্দর সুন্দর ফল ফলাদির গাছ এবং সুন্দর সুন্দর দালান কোঠা, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মানুষগুলা বরকত হাসিলের জন্য আল্লাহর ঘরে পাগল পারা হয়ে যায় যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই মক্কা শহরকে আল্লাহ তাআলা মক্কায় রূপান্তরিত করেছেন। মক্কায় রূপান্তরিত হয়েছে আল্লাহর পয়গম্বর হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই মহাগ্রন্থ কোরআন দিয়ে যখন পাঠিয়েছেন, নবীর উপর যখন কোরআন নাজিল হয়, তখন এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মক্কার দামটা আরো বেড়ে গেছে। এমন বাড়ছে যে এখন থেকে মক্কার নাম নিলে আমরা সাথে সাথে কমপক্ষে বলি মক্কা শরীফ। সুবহানাল্লাহ। মক্কা, শুধু মক্কা বলি না, কমপক্ষে আমরা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলি যে মক্কা শরীফ অথবা মক্কাতুল মুকাররামা। তাহলে মুহতারাম হাজিরিন, এই মক্কা কেমন বরকতময় শহর, এই মক্কা কেমন দামি শহর, এই আল্লাহর ঘর কেমন দামি শহর। আল্লাহ রাব্বুল আলামিন এই কানায়ে কাবা
দুনিয়াতে আল্লাহ তাআলা এই কানে কাবা নির্মাণ করেছেন আপনাকে আমাকে আল্লাহ তাআলার ইবাদত পালন করানোতে, আপনি আমি যাতে আল্লাহ তাআলার ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারি। এই কারণে পৃথিবীর আপনি যে যেখানেই থাকেন না কেন, আপনি আমি যে প্রান্তেই থাকি না কেন, সকলের রুজু হয়, সকলের কিবলা হয় আল্লাহর ঘর কানে কাবা। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হলো কানে কাবা। এই কারণে আমরা কিবলার দিকে মুখ করি, অর্থাৎ আল্লাহর ঘর আমাদের সামনে আছে। যারা উমরা হজ করেছেন অথবা বড় হজ করেছেন, আল্লাহর ঘরের সামনে দিয়া দেখছেন চতুর্দিক থেকে নামাজের কাতারগুলা ঘুরায়া ঘুরায়া রাউন্ড হিসাবে রেখা হয়েছে, যে আল্লাহর ঘর কানে কাবা মধ্যস্থলে চতুর্দিক থেকে মুসল্লিরা এটাকে কিবলা বানায়া নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে আরো কেমন দামি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার এই ঘর কানে কাবায় প্রতিদিন 120টি রহমত নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। এই 120টি রহমত, এই 120টি রহমতের ভিতরে শুধু 60টি রহমত তাদেরকে দান করা হয় যারা আল্লাহর ঘর তওয়াফ করেন। যারা তওয়াফ করতে থাকেন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর পক্ষ থেকে 120টির ভিতর থেকে 60টি রহমত দান করেন। সুবহানাল্লাহ। আর যারা এই আল্লাহর ঘর সামনে নিয়ে যারা নামাজ আদায় করেন, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া যারা নামাজ আদায় করেন, কিবলা মুখ হইয়া কিবলাকে সামনে নিয়া আল্লাহ তাআলা তাদেরকে আরো 20টি রহমত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন হইল আগের 60 তওয়াফকারীর জন্য, নামাজ পড়ার জন্য হইল আরো 40, তাহলে এখন কত হইল? 100। এইভাবে আল্লাহর ঘরের দিকে যারা তাকায়া থাকে মহব্বতের সাথে, কালো গিলাপের দিকে যারা তাকায়া থাকে, আল্লাহ তাআলার ঘরের দিকে তাকায়া থাকলে আল্লাহ তাআলা তাদেরকেও রহমত দান করেন। তাদের দিকে আল্লাহ তাআলা 120টির ভিতর থেকে 20টি রহমত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর ঘর কানে কাবার দিকে তাকায়া থাকলেও সব, আমার সামনে যে পবিত্র কোরআনুল কারীম আছে, এই কোরআনুল কারীম দেখলেও সব, পড়লেও সব, হাতে নিলেও সব, বুকে নিলেও সব, চুমা দিলেও সব। এ মুসলমান, এই কোরআন দেখলেও সব, আল্লাহর ঘর দেখলেও সব। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই আল্লাহর ঘর কানে কাবার উপরে প্রথম আসমান, এই প্রথম আসমানে ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা আরো একটা ঘর নির্মাণ করেছেন ইবাদতের জন্য। এইভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, ষষ্ঠম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে আল্লাহ তাআলা এক একটা মসজিদ নির্মাণ করেছেন। 7 আসমানের উপরে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করে দিয়েছেন, যেই ঘরটার নাম দেওয়া হয়েছে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর কেমন দামি ঘর, কেমন দামি ঘর! 7 আসমানের উপরে ফেরেশতারা এই ঘরটাকে তওয়াফ করে। আমরা তো জমিনের ঘরকে তওয়াফ করি, আর নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর ঘরকে তওয়াফ করে। কেমন ভাবে তওয়াফ করে? মুফাসসির ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, এই আল্লাহর ঘর বাইতুল মামুরকে ফেরেশতারা তওয়াফ করে প্রতিদিন 70,000 ফেরেশতারা এই আল্লাহর ঘরকে তওয়াফ করেন। যেই 70,000 ফেরেশতা আল্লাহর ঘরকে একবার তওয়াফ করবে, এই 70,000 ফেরেশতাদের সিরিয়াল কিয়ামতের আগে আর আসবে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত বেশি, আল্লাহু আ'লাম। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এখন আরো সামনে আরো মজার আলোচনা। এই আল্লাহর ঘর কানে কাবায় আল্লাহ 120টি রহমত নাজিল করেন, আর এই রহমত এই পৃথিবীর আল্লাহর ঘর কানে কাবা থেকে বন্টন কইরা পৃথিবীর যতগুলা মসজিদ আছে সমস্ত মসজিদের মধ্যে এটাকে বন্টন করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কি? আমাদের নিকট গুরুত্বপূর্ণ একটা ঘরের
নাম। মসজিদ শুধু একটা বিল্ডিং এর নাম না, আরে টাইসের নাম না, বুঝতে হবে মসজিদ এটা আল্লাহ প্রদত্ত আল্লাহর ঘর। এই কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ঘর তৈরি করলো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মত, যেই ব্যক্তি আল্লাহর ঘর আল্লাহর সন্তুষ্টির জন্য নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা অট্টালিকা দালান বানায়া দেন। তাহলে মসজিদ এটা গুরুত্বপূর্ণ একটা দামি ইবাদতের নাম, দামি একটা মুহাব্বত ঘরের নাম। আল্লাহ তাআলার ঘর দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানেই মসজিদ। তাহলে মুহতারাম হাজিরিন, উলামা একরাম বলেন, পৃথিবীতে যখন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিলকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবেন, ওয়ানুফিখা ফিস-সূর, যখন নির্দেশ দিবেন হে ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও, তখন সিংহার মধ্যে সঙ্গে সঙ্গে ফু দিবেন। এর বাহিরে আরো একটি ইবাদত রয়েছে, যে ইবাদতটা আরো গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা পালন করতে শরীরের প্রয়োজন, আবার অর্থের প্রয়োজন। তাহলে যে ইবাদতটার মাধ্যমে আপনার শরীরের প্রয়োজন হয়, ওই ইবাদতের নাম বলেছি নামাজ, রোজা। আর যে ইবাদত পালন করতে শুধু অর্থের প্রয়োজন হয়, ধন দৌলতের প্রয়োজন হয়, ওই ইবাদতের নাম হলো যাকাত। এর বাইরে আরো একটি ইবাদত রয়েছে, যে ইবাদতটা পালন করার জন্য দুই প্রকার, অর্থাৎ শরীরের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। ওই হুকুম, ওই ইবাদত পালন করার নাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই ইবাদতটা হলো হজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ, এত সময় এই আলোচনা থেকে আমরা এইটা বুঝতে পারলাম যে হজের গুরুত্ব অন্য অন্য ইবাদত থেকে কোনো অংশে কম না, বরং অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ।